আজকে চটজলদি একটা ভিডিও শেয়ার করবো খুব তাড়াতাড়ি। কারণ হচ্ছে আজকে তেমন কিছু রান্না করিনি। বোন রান্না পাঠিয়েছিল, আজকে মাছ পাঠিয়েছিল, পমফ্রেট মাছ বেশ দারুণভাবে রান্না করে। তো ঘরে ছিল আজকে কাতলা মাছ। গতকাল বলেছিলাম একটা ভিডিওতে যে আমি কাতলা মাছ নিয়েছিলাম 800 গ্রাম ওজনে। তো তার বেশ কিছুটাই রান্না করে নেবো আজকে, খালি মাছের মাথাটা রেখে দিয়েছি। তো নুন আর হলুদ একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আজকে তেমন কিচ্ছু দেবো না, একটুখানি আদা ঘষে দেবো, সাথে একটা টমেটো দেবো, ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে আমি জিরে, ধনে, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি এটা খুব ভালো করে না ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। মানে ভাজা গুঁড়ো মশলা একটু বেশি করেই করে রেখেছিলাম নিরামিষ তরকারির জন্য, মাছের জন্য। তো সেই মশলাটাই ব্যবহার করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে খুব তাড়াতাড়ি করে মাছটা একটু লাল করে ভেজে নিচ্ছি, কারণ মা রান্না করার আগেই বলে দিয়েছে মাছ খুব ভালো করে তেল বেশি করে দিয়ে মাছটা লাল লাল করে ভাজতে, নাহলে খাবে না। তো যাই হোক, আমি মার কথা মতোই তেলটা একটু বেশি করে দিলাম। মাছটা একদম কড়া করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি সব কটা মাছ। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো একইভাবে ভাজবো। তো এই মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা বেশ আমার পছন্দের কড়াই। এই কড়াইটার তো খুব খারাপ অবস্থা ছিল, সেই কালি চালি পড়ে খুব বাজে, মানে পুড়ে পুড়ে গেছিলো আর কি। তো সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করা হয়েছিল, আমি একটা ভিডিওতে বলেছিলাম। তো এত সুন্দর হয়ে গেছিলো কড়াইটা। তো যাই হোক, এই কড়াইটাতে রান্না করতে সুবিধা, বেশ ভারী কড়াই, মোটা কড়াই। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো ভেজে নিয়ে ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আজকে কোনো মশলাই বাটিনি। আর সাথে দিচ্ছি একটু আদা ঘষে রেখেছিলাম, একটু আদা ঘষা, আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, মানে একটা ছোট্ট টমেটো কেটে নিয়েছি। সেই টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি করে যাতে এটা সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো টমেটোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটো একটু নরম হওয়ার পরে আলু আর ঝিঙে ধুয়ে রেখেছিলাম। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম পাতলা মাছের ঝোল করবো, দারুণ লাগে গরম ভাতের সাথে। সাথে তো পমফ্রেট মাছ রয়েইছে, আর তেমন কিছু রান্না করা হচ্ছে না আজকে। তো স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না ঝিঙের থেকে জলটা ছাড়ছে ততক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো কম ফ্লেমে। আর তারপর এর সাথে যতটুকু ঝোলের জন্য জল দেওয়ার দরকার দিয়ে দিলাম। ঝিঙেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আলুটা কম দিলাম, কারণ ঝিঙেটা গলে যাবে। আর আলুগুলো তো আর অতটা গলবে না, ঝিঙে একদম গলে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, খুব ভালো করে জল ছেড়ে দিয়েছে। এবার ওই ভাজা মশলাটা, আগেই বললাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, একটু বেশি করেই করে রাখা আছে। এটা জিরে, ধনে, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিতে বলতে ভুলে গেছিলাম, শুকনো লঙ্কা দেওয়া আছে, দিয়ে খুব ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেটা যাই হোক হয়ে গেছে। এখানে দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দেবো। আজকে খুব তাড়াতাড়ি করেই বলছি, কারণ ভিডিওটা আমি ভীষণভাবে ফাস্ট করে দিয়েছি, মানে আজকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো স্পিড বাড়িয়ে ভিডিওটা করছি, খুব কম সময় ভিডিওটা আজকে এডিট করেছি আর কি। তা যাই হোক, খাওয়া দাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো ভয়েসটা অ্যাড করছি। মাছের ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম, বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। হ্যাঁ, নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে আর গোলমরিচ গুঁড়ো করা হয়নি, গোটা গোলমরিচ রয়েছে বলে দেওয়া হয়নি। তো যাই হোক, ঝোলটা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম ভাতের সঙ্গে আজকে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে রান্নাটা তেমন কিছু না, খুব সাধারণ রান্না। তবে হ্যাঁ, ভিডিও না দিলে যেহেতু মানে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, এখন চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়া, তাই আজকে এই হালকা রান্নাটাই শেয়ার করলাম, কারণ হালকা রান্না স্বাস্থ্যের পক্ষে ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, আজকে এতটুকুই।